কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুক নিয়ে এসেছে একটি ধামাকা আপডেট, যা কিনা জানলে আপনি আবারও ভিডিও তৈরি করার প্রতি আবারও আপনার আগ্রহ বেড়ে যাবে এবং নতুন নতুন ভিডিও তৈরি করে আপনি আপনার ভিডিও মনিটাইজ করে ইনকাম জেনারেট করতে পারবেন। ফেসবুকের নতুন আপডেট কি, মনিটাইজেশনের কি আপডেট আনছে এবং ডুয়েট ভিডিও যারা তৈরি করতেছেন তারা কি শাস্তি পাবেন নাকি মনিটাইজ চলে যাবে নাকি মনিটাইজ থাকবে, সেই নিয়েই আজকের আপডেট। তো আমার সাইড স্ক্রিনে আমি আপনাদেরকে বাংলা ইংরেজি ট্রান্সলেট করে সরাসরি দেখাই দিব। ফ্যাক্টস মনে হইতেছে যে এখানে বুঝাইছে যে ফেসবুক মূল বিষয়বস্তু হিসেবে কি গণনা করা হয়, মানে ফেসবুক অরিজিনাল কন্টেন্ট বলতে কি বোঝায় এবং আমরা কি বুঝি এবং ফেসবুক কি বোঝায়। ঠিক আছে, তো আসুন জেনে নেই। হোয়াট ইজ ইট ইম্পর্ট্যান্ট মানে হইতেছে যে ফেসবুকের কাছে এটা কেন এত গুরুত্বপূর্ণ। তো উত্তরে ফেসবুক যেটা বলছে, ক্রিয়েটররা শুধুমাত্র সেই কন্টেন্ট নগদীকরণ করতে পারে যা তারা নিজে তৈরি করেছে, তৈরিতে জড়িত ছিল বা সরাসরি তাদের বৈশিষ্ট্যযুক্ত। মানে অরিজিনাল কন্টেন্ট বলতে ফেসবুক বুঝাইতেছে যে ফেসবুক তার সেটাকে অরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য করে যেটাতে যেই কন্টেন্টে ক্রিয়েটর নিজে ভয়েস দিছে, ভয়েস ওভার দিছে এবং নিজে সেটার মধ্যে ছিল, ভিডিওর মধ্যে, ভিডিও চিত্রে এবং পুরোপুরি ভিডিওটার মধ্যে বিষয়বস্তু প্রত্যেকটার মধ্যে সে সংযুক্ত ছিল সরাসরি, সেটাকেই ফেসবুক অরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য করে। আচ্ছা ঠিক আছে, এটা বোঝা গেল। তো দ্বিতীয়ত হইতেছে মূল বিষয়বস্তু সামগ্রী যা আপনি তৈরি করেছেন। আসল বিষয়বস্তুতে আপনার অন্যান্য ভয়েস রয়েছে এবং আপনি ফেসবুকে যে অন্যান্য দৃষ্টিভঙ্গি দিয়ে এসেছেন তা প্রদর্শন করে। মূল বিষয়বস্তু স্বতন্ত্র, আকর্ষক এবং আমাদের ব্যবহারকারীরা পছন্দ করে। মানে বুঝাইছে ফেসবুক আপনি এমন ভিডিও তৈরি করেন বা এমন কিছু কন্টেন্ট তৈরি করেন যাতে আপনি নিজে আসেন, নিজে সব কিছু তৈরি করছেন, নিজের ভয়েস ওভার দিচ্ছেন, নিজে অভিনয় করছেন, নিজে সব কিছু তৈরি করছেন, এডিট করছেন, সব কিছু আপনার নিজস্ব, মিউজিকও আপনার বা যাই করছেন সব কিছু আপনার নিজস্ব থাকতে হবে বিষয়বস্তুগুলো। তাহলে কি, এবং এগুলা যাতে ফেসবুক যারা অডিয়েন্স আছে, এটা তো ফেসবুক হইতেছে একটা এন্টারটেনমেন্টের ওয়েবসাইট, তো এটাতে সবাই আসে কিছু বিনোদন পাওয়ার জন্য। তো আপনার ভিডিও পোস্ট যাই করেন না কেন, কন্টেন্ট যা নির্মাণ করতেছেন তা যেন ফেসবুক অডিয়েন্স যাতে দেখে যাতে আনন্দ পায়, ফেসবুক অডিয়েন্সের কাছে যাতে বিষয়টা যাতে আকর্ষণীয় মনে হয় এবং পছন্দনীয় হয়, সেটাই ফেসবুক অরিজিনাল কন্টেন্ট হিসেবে গ্রহণযোগ্যতা দেয় এবং তা আরও রিকমেন্ড করে। ঠিক আছে, এটাই বুঝাইছে। তৃতীয় হইতেছে প্রশ্ন। আচ্ছা, এই আপডেটটা হইতেছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা আপডেট, যেটা হইতেছে কিনা ডুয়েট ভিডিও যারা তৈরি করেন এবং কপি কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন তাদের জন্য। হ্যাঁ, তো ডুয়েট ভিডিও যারা তৈরি করেন তাদেরকে কি এই 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেটে কি তারা কি মনিটাইজেশন কি তাদের থাকবে নাকি চলে যাবে নাকি তাদের পেজ ব্যান হয়ে যাবে বা রেস্ট্রিকশন খাবে কিনা, সেটা নিয়ে এই আপডেটটা। হ্যাঁ, প্রশ্ন কিন্তু অপেক্ষা করুন, আমি যদি একজন সৃষ্টিকর্তার সাথে সহযোগিতা করি বা তাদের ট্যাগ করি তাহলে কি আমার অমৌলিক বিষয়বস্তুর জন্য পতাঙ্কিত করা হবে? মানে আপনি যদি কারো ভিডিওটা যদি কপি করে আইন না, যদি আপনি সেটাকে 50-50 করে মানে ডুয়েট ভিডিও তৈরি করেন বা রিয়াকশন ভিডিও তৈরি করেন, কারো ভিডিও ডাউনলোড করে বা তার ওই ভিডিওর উপর ভয়েস ওভার দেন বা ওই ভিডিওর উপর কোনো একটা এক্সপ্লেন করেন, হ্যাঁ, রিভিউ করেন, তাহলে কি আপনার মানে ওইটা কি আপনার, এর জন্য কি ফেসবুক আপনাকে কোনো শাস্তি দিবে বা এর জন্য কি কোনো ফেসবুকের নিষেধাজ্ঞা আছে বা ফেসবুকের গাইডলাইন্স কি বলে, এটা আপনি জানতে চাইতেছেন। তো ফেসবুক এই উত্তরটা দিছে যে না, আমরা সহযোগিতা বা রিল রিমিক্সকে অমৌলিক বিষয়বস্তু হিসেবে শাস্তি দেই না। মানে ফেসবুক আপনি যদি কারো ভিডিও রিমিক্স করেন বা ডুয়েট তৈরি করেন বা রিয়াকশন তৈরি করেন বা রিভিউ করেন, তাহলে এর জন্য আপনাকে কোনো শাস্তি দেওয়া হবে না ফেসবুকের তরফ থেকে। এটাকে তারা গ্রহণযোগ্যতা দিতেছে। মানে এটা হইতেছে যারা ডুয়েট ভিডিও তৈরি করেন, যারা অভিনয় করে ভিডিও তৈরি করতে না পারেন, কন্টেন্ট তো মেকিং না করতে পারেন, তাদের জন্য এটা একটা সুখবর। এবং যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য একটু রাগ হইতে পারে যে কেন ডুয়েট ভিডিওকে মানে এত সহজলভ্যতা দিছে ফেসবুক। আমরা তো কষ্ট করে ভিডিও তৈরি করি এবং সেটা অনেকে রিভিউ করে বা অনেকে কপি ভিডিও তৈরি করে দেখা গেছে যে ভিউস এঙ্গেজমেন্ট দিয়ে ভালো একটা ইনকাম জেনারেট করে ফেলতেছে। তো এটার জন্য রইলো শুভকামনা যারা ডুয়েট ভিডিও তৈরি করতেছেন, তার জন্য আপনাকে আরও ভালো এডিট অভিজ্ঞতা রাখতে হবে, আপনাকে মানে ডুয়েট 50-50 রাখতে হবে, যেটা আমি এখন একটা স্যাম্পল দেখাইতেছি। ছোটবেলায় আমরা সবাই কচ্ছপ এবং খরগোশের গল্পটা শুনছি, এখানে এখন আপনারা বাস্তবে এই প্রমাণটা দেখেন।
এখানে কিন্তু খরগোশ হেরে যাচ্ছে এবং কচ্ছপ কিন্তু জিতেই গেল। তো এইভাবে আপনারা ডুয়েট ভিডিও তৈরি করবেন, তাহলে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কালার গ্রেড চেঞ্জ করবেন এবং নিজে ভয়েস ওভার দেবেন, নিজে ফেস দেখায়া ভিডিওটা 50-50 বা এডিটিং করে ভয়েস ওভার দিয়ে আপনাকে ডুয়েট ভিডিওটা ভালোভাবে তৈরি করতে হবে। তাহলে আপনার এখানে কোনো ধরনের মনিটাইজেশনের ঝামেলা হবে না এবং ফেসবুক এটাকে অরিজিনাল ভিডিও হিসেবে গণ্য করবে, ঠিক আছে। তো ডুয়েট ভিডিও করেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে এবং আপনি মনিটাইজ করে ইনকাম জেনারেট করতে পারবেন। এটা হলো মূল কথা, ঠিক আছে। তো লাস্টে হইতেছে, মনে রাখবেন অর্থপূর্ণ উন্নতি, মন্তব্য, প্যারাডি, সৃজনশীল সম্পাদনা ইত্যাদি না করে অমৌলিক বা পুনরুৎপাদিত বিষয়বস্তু নগদীকরণ করা যাবে না। তো এখানে বুঝাইছে যে আপনারা যদি কোন ভিডিও সরাসরি ডাউনলোড করে আইনা বা কারো ভিডিও কপি করে আইনা যদি আপনারা সরাসরি পোস্ট করে দেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি নগদীকরণ করতে পারবেন না এবং আপনার মনিটাইজ চলে যেতে পারে, এটাই বুঝাইছে। তো মানে আপনার যেই ভিডিও, কারো ভিডিও যদি আপনি কপি করেন বা ডুয়েট করেন, সেখানে আপনাকে নিজের ভয়েস ওভার দিতে হবে, নিজের ফেস দেখাতে হবে এবং এডিট করে আপনার সেখানে একটা ক্রিয়েটিভিটি দেখাইতে হবে। না হলে আপনার ভিডিওটা অরিজিনাল হবে না, এটা আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ফেসবুক গণ্য করবে এবং আপনার মনিটাইজেশন সেখান থেকে নিয়ে যাবে এবং মনিটাইজ হবে না সেই ভিডিও, ঠিক আছে। তো কথা হইতেছে যে আপনাকে অরিজিনাল করার জন্য আপনার নিজের সব ক্রিয়েটিভিটি দেখাইতে হবে। তো এখন মনে করেন আমি যে এই ভিডিওটা তৈরি করছি, এই ভিডিওটা আমার করতে পরিশ্রম হয়েছে, এখন এই ভিডিওটা আমি আপলোড করলাম। তো আপনি কি করলেন, এটা ডাউনলোড করে নিয়ে আপনার পেজে বা ইউটিউব চ্যানেলে ছেড়ে দিলেন, এটা কিন্তু কপি ভিডিও হয়ে গেল। কিন্তু আপনি যদি আপনার ফেস সাথে রাখা যদি আপনিও এক্সপ্লেন করেন আমি কিভাবে কথা বলছি, এটা বুঝান, তাহলে সেটা কিন্তু অরিজিনাল ভিডিও হবে। অনেকেই একটা কোশ্চেন ছিল, আমার মনেও কোশ্চেনটা ছিল যে ডুইট ভিডিও করে কি এখন থেকে কি ইনকাম জেনারেট করা যাবে কিনা এবং মনিটাইজ থাকবে কিনা। কারণ আমি অনেক ডুইট ভিডিও রাইখা দিছি কিন্তু আপলোড করি না মাঝে মাঝে। এখন চিন্তা হয় কারণ এখন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই, এর জন্য কি কোনো ঝামেলা হবে না কিনা। তো আশেপাশে দেখা গেছে যে আমার সাথে যেই ভাই ব্রাদাররা আছে, ওরা ডুইট ভিডিও করে ভালো একটা ইনকাম জেনারেট করতেছে। আমার সাথেও যে কাজ করে, ওর 2টা পেজ মনিটাইজেশন পেয়েছে, ওর ডুয়েট ভিডিও করে, ঠিক আছে। তো ডুয়েট ভিডিও করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করা যায়। পাশাপাশি আপনারা অরিজিনাল ভিডিও কিভাবে কাজ করবেন এর সমস্ত বিষয় তো আপনাদেরকে জানাই দিলাম, বুঝাই দিলাম। তো হয়তো আজকে আমি একটু গুছায় কথা বলতে পারতেছি না, যার জন্য একটু আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি অনেকদিন ধরে ভিডিও করতেছি না। আর ভিডিওর প্রতি আমার অত এখন আর কি আগের মতন অত নেই, ইন্টারেস্ট নেই। কারণ ফেসবুকে মনিটাইজ নেই, যাই একটা ঝামেলা করতেছে ফেসবুক ইউটিউব, এখন আগের মতন ইনকাম নাই ভাই, বুঝছেন এক কথা যেটা, যার কারণে আর কি আমার সব স্পিড হারায় ফেলতেছি আস্তে আস্তে। তো 2 দিন ধরে আমি ভিডিও দিতেছি না, তো ভাল লাগে না আসলে। এসব নিয়ে আরও একটু ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব যে ফেসবুক ইউটিউবের ইনকাম সম্বন্ধে, ইউটিউব থেকে কত ইনকাম দিতেছে আমাকে, শর্টস থেকে কত ইনকাম পাইতেছি, লং ভিডিও থেকে কত ইনকাম পাইতেছি, এবং ফেসবুকের তো ইনকামের অবস্থা একবারে শেষ তছনছ হয়ে গেছে। এইসব নিয়ে আর আমি একটা 3টা ভিডিও আপলোড করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজ এতটুকুই, আসসালামু আলাইকুম।